রাত ৮টা কি ৮:৩০ বাজে সিসি ঠাকুর প্যারিদাকে বলছেন যে আমার পায়খানা পায়খানা পাচ্ছে, আমি যাব? প্যারিদা বললেন হ্যাঁ অবশ্যই চলুন। সিসি ঠাকুরের এতটাই সৌজন্যবোধ ছিল যে তিনি যা করতেন সেই ভক্ত পার্ষদকে জিজ্ঞাসা করেই করতেন। যাই হোক, পায়খানা থেকে ঠাকুর আসলেন, তারপরে আবার তিনি বলছেন প্যারিদাকে যে আমার পেটটা কেমন মোচড় দিচ্ছে, আবার পায়খানা পাচ্ছে, ঠিক আছে আবার চলুন। এইভাবে 3বার ঠাকুর পায়খানা গেলেন। তারপর প্যারিদা আর আর যে কজন ডাক্তার ছিলেন আশ্রমে সকলের চিন্তা হয়ে গেল যে ঠাকুর সকাল থেকে কী এমন খেয়েছেন যে ঠাকুরের এত শরীরটা খারাপ, বারবার এতবার পায়খানা যেতে হচ্ছে। তারা চিন্তায় পড়ে গেলেন ডাক্তারেরা এবং ঠাকুরকে বারংবার জিজ্ঞাসা করতে লাগলেন, ঠাকুর কেন এমন হলো আপনার, কেন এমন হলো, কী খেয়ে হলো? ঠাকুর বললেন না না তেমন কিছু না, ও বুঝতে পারছি না কেন হলো, কিন্তু সবাই জানে কারণ তো একটা অবশ্যই আছে। তাই শেষে ঠাকুরকে সবাই মিলে চেপে ধরলো, এ ঠাকুর আপনি সত্যি বলুন কেন এমন হলো? তখন ঠাকুর একটা কথাই বললেন যে কি আর করব, দোকানের সব পচা জিলিপি নিয়ে এসে ভোগে দেয়, তাই খেয়েই আমার এই রকম অবস্থা। যাই হোক, তখনের মতো চুপচাপ হয়ে গেল। তার কিছুদিন পর শ্রী ঠাকুরের সম্ভবত 64 বা 65তম জন্ম মহোৎসব চলছে আশ্রমে। সমস্ত ভক্তরা এসছেন শ্রী ঠাকুরের জন্ম উৎসব, প্রচুর ভিড়, ঢল নেমেছে মানুষের, আর ঠাকুর বসে আছেন, ভক্তরা কাতারে কাতারে লোক চারিদিকে। হঠাৎ ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বলছেন, এই তুই এখানে আয়। সেই দাদাটি হঠাৎ বুঝতে পারছেন না যে ঠাকুর তাকেই ডাকছেন, বারংবার ঠাকুর বলছেন। তখন বুঝতে না পেরে এক দাদা গিয়ে সেই দাদাকে ডেকে আনলেন যে ঠাকুর তো আপনাকে ডাকছেন, এখানে আসুন। মনে মনে ভাবছে যে ঠাকুর তো আমাকে চেনেনই না, কেন ডাকছেন? যাই হোক, সেই দাদাটি ঠাকুরের কাছে আসতেই ঠাকুর বলছেন যে হ্যাঁ রে, সৎসঙ্গে যে জিলিপি দিলি ঠাকুর ভোগে, দোকান থেকে কিনে আনার সময় একবারও দেখে দিলি না, পচা জিলিপি তুই ভোগ দিয়ে দিলি। তুই জানিস, ঠাকুর ঠিক এরকম করে পাবনার ভাষায় বলছেন, তুই জানিস আমি কতবার হাগিছি, তুই জিগাস এক্ষুনি প্যারিকে জিগাস যে আমি কতবার হাগিছি, মানে কতবার ঠাকুর পায়খানা করেছিলেন সেই পচা জিলিপি খেয়ে, সেটা প্যারিদাকে জিজ্ঞাসা করতে বললেন। সেই দাদাটি ঠাকুর যে পায়খানা করেছেন, কষ্ট পেয়েছেন, তার জন্য জানা তার কষ্ট হলো, সেই দাদাটি আনন্দে তার অশ্রু ধারা বইতে লাগলো। কারণ এই ভেবে তার আনন্দ হলো যে পরমদয়াল ঠাকুর আমার বাড়ি গেছেন সৎসঙ্গে, আমি কোন গ্রামে থাকি, পাড়া গাঁয়ে আমার বাড়ি, আমি একটা গরিব মানুষ, সৎসঙ্গ দিয়েছিলাম, সত্যিই তো আমি জিলিপি দিয়েছিলাম দোকান থেকে কিনে, আর সেটা পচা ছিল, কিন্তু আমি তো ভাবিনি কিন্তু ঠাকুর ওখানে উপস্থিত হয়েছিলেন, ঠাকুর আমার দেওয়া ভোগ গ্রহণ করেছিলেন। এটা ভেবে সেই দাদা আনন্দে একদম ডগমগ হয়ে গেল। তাই পরম দয়াল ঠাকুর এমনই, ভক্তিভরে তাকে নিবেদন করলে সে যদি পচাও হয় তাও তিনি গ্রহণ করেন, কারণ তিনি যে ভক্তবাঞ্ছা কল্পতরু। তাই আমরা সর্বদাই সর্বদা আমাদের সচেতন থাকতে হবে যে তিনি বিধাতা, তিনি ভগবান, তিনি নারায়ণ। তাকে যেটা নিবেদন করব সেটা যেন সুন্দর হয়, সেটা যেন খাওয়ার উপযুক্ত হয়। তাই তাই আমরা যারা ঠাকুরের বড় বড় আরও যারা ভক্ত আছেন, তারা দোকান থেকে বা বাজার থেকে যখন ফল বা মিষ্টি কেনেন তখন কিন্তু সেরাটাই কিনতে হয়, সবচেয়ে সেরা যেটা। জয় গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের রাঙা তুলসী চরণে।